প্রতিদিন সকালে এক কাপ গরম কফি আমাদের শরীর ও মন চাঙ্গা করে তোলে। এ কথা তো সবারই জানা। কিন্তু ভাবুন তো, এই কফি যদি কেউ খাওয়ার বদলে বায়ুপথ দিয়ে শরীরে প্রবেশ করায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিশ্বের অনেক জায়গায় কফি শুধু পান করা হয় না, বরং কফি এনিমা হিসেবে মলাশয়ে প্রয়োগ করা হয়। কেন মানুষ এই কাজ করে? এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই বা কি, আর এর ইতিহাসই বা কি বলে? কফির এই অদ্ভুত ব্যবহারের পেছনের আসল রহস্য জানবো আজকের এই ভিডিওতে। কফি মূলত বিশ্বজুড়ে একটি জনপ্রিয় পানীয়। সাধারণ নিয়মে আমরা যখন কফি পান করি, তখন তা মুখ দিয়ে পাকস্থলিতে যায় এবং সেখান থেকে ক্ষুদ্রান্তে পৌঁছায়। কফিতে থাকা ক্যাফেইন আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, ফলে ক্লান্তি দূর হয় এবং কাজে মনোযোগ বাড়ে। তবে পান করার প্রক্রিয়ায় কফি শরীরের স্বাভাবিক পরিপাক তন্ত্র হয়ে রক্তে মেশে। অন্যদিকে কফি এনিমা কিন্তু খাওয়ার কফি নয়। এটি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি, যেখানে পান করার বদলে একটি নির্দিষ্ট উপায়ে তৈরি অর্গানিক কফি দ্রবণ সরাসরি পায়ুপথ বা মলাশয়ে প্রবেশ করানো হয়। এখানে কফি ফুটিয়ে ঠান্ডা করার পর অ্যানিমা ব্যাগের সাহায্যে পায়ুপথে দেওয়া হয় এবং রোগীকে প্রায় 10 থেকে 15 মিনিট তা মলাশয়ে ধরে রাখতে হয়। এরপর তার স্বাভাবিক মলত্যাগের মতো বের করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন মানুষ এই ঝুঁকিপূর্ণ ও অস্বাভাবিক উপায়ে কফি ব্যবহার করে? কফি এনিমা গ্রহণকারীদের প্রধান দাবি হলো শরীর ডিটক্সিফিকেশন বা বিষমুক্ত করা, লিভারের এনজাইম বৃদ্ধি। সমর্থকদের মতে মুখ দিয়ে কফি খেলে তার রক্ত প্রবাহে ধীর গতিতে মেশে, কিন্তু বায়ুপথে দেয়া হলে কফির ক্যাফেইন ও থিওফাইলিন সরাসরি মলাশয়ের হেমোরয়েডাল শিরা দিয়ে লিভার বা যকৃতে পৌঁছে যায়। গ্লুটাথিয়ন উৎপাদন। তাদের দাবি, কফিতে থাকা ক্যাফেস্টল ও কাহওয়েল নামের উপাদান লিভারের গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেজ নামের একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের উপাদান প্রায় 700% পর্যন্ত বাড়িয়ে দেয়, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন ও বর্জ্য দ্রুত বের করতে সাহায্য করে। কিন্তু এই অদ্ভুত ধারণা সূত্রপাত কিভাবে হলো? কফি এনিমার ইতিহাস বেশ রোমাঞ্চকর। ধারণা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ওষুধ বা ব্যথানাশকের তীব্র সংকট দেখা দেয়। নার্সরা আহত সৈন্যদের ব্যথানাশক এনিমার পানিতে কফির অবশিষ্টাংশ মিশিয়ে দেন। দেখা যায় এতে অনেক সৈন্য সাময়িক স্বস্তি পাচ্ছেন। পরবর্তীতে 1930-এর দশকে জার্মান চিকিৎসক ডক্টর ম্যাক্স কার্সন এর পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। তিনি কার্সন থেরাপি নামে একটি অল্টারনেটিভ ক্যান্সার ট্রিটমেন্ট চালু করেন, যেখানে ক্যান্সার রোগীদের শরীর থেকে টক্সিন বের করে প্রতিদিন একাধিকবার কফি এনিমা দেওয়ার বিধান রাখা হয়। তবে ইতিহাস যাই বলুক না কেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই দাবির সাথে একদমই একমত নয়। আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং এফডি এর তথ্য মতে কফি এনিমা শরীর ডিটক্স করে বা ক্যান্সার ভালো করে, এর পক্ষে পর্যাপ্ত কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ নেই। উল্টো আধুনিক চিকিৎসা গবেষণা বলছে আমাদের সুস্থ লিভার ও কিডনি নিজ থেকেই শরীর পরিষ্কার করতে সম্পূর্ণ সক্ষম। বরং কফি এনিমা নেওয়ার মারাত্মক কিছু ঝুঁকি রয়েছে। আন্তরিক ক্ষত। কফির রাসায়নিক উপাদান বা গরম তরল ব্যবহারে মলাশয়ের ভিতরে নরম চামড়া পুড়ে যেতে বা তীব্র প্রদাহ সৃষ্টি হতে পারে। ইনফেকশন ও টিয়ার। অসাবধানতার কারণে অন্ত্রের দেয়ালে ছিদ্র হতে পারে এবং প্রাণঘাতী ইনফেকশন হতে পারে। ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা। ঘন ঘন এনিমা নিলে শরীর থেকে রক্ত ও তরলের প্রয়োজনীয় খনিজ বের হয়ে যায়, যা হৃদরোগ ও কিডনি বিকলের কারণ হতে পারে। সংক্ষেপে বলতে গেলে, ট্রেন্ড কিংবা গুজবে কান দিয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের বিপজ্জনক অল্টারনেটিভ থেরাপি গ্রহণ করা একেবারেই অনুচিত। কফি পান করার জন্যই তৈরি, আর তা পানের মাধ্যমেই উপভোগ করা সবচেয়ে নিরাপদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। এমন আরও এক্সপ্লেইনার ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের ঢাকা টুডের সাথে। ধন্যবাদ।